নমস্কার, শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। মাসিক রাশি ফলের ভিডিওর আজকের আলোচনার বিষয় কিন্তু হচ্ছে মে মাস কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার। অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মে মাস যে মাস কিন্তু সমস্ত রাশির ক্ষেত্রেই যথেষ্ট ভাইটাল হতে চলেছে। একদিকে দেবগুরু বৃহস্পতির সঞ্চার, আবার অন্যদিকে রাহু কেতুর সঞ্চার। সুতরাং যথেষ্ট ভাইটাল মাস কিন্তু মে মাস। সেই সঙ্গে মে মাসের শুরু থেকেই আমরা কিন্তু দেখব যে কর্কটের দ্বিতীয় স্থানের অধিপতি রবিকে উচ্চস্থ অবস্থায় মেষের ওপরে অবস্থান করতে, যে মেষের ঘর কিন্তু মূলত কর্কটের সাপেক্ষে দশম স্থান, যার ফলে মূলত এই সময়ে কিন্তু আর্থিক দিক সেইটা কিন্তু যথেষ্ট শুভ হবে। সেই সঙ্গে যাদের অফিসে পুরাতন কোনো বকেয়া আছে সেগুলো কিন্তু এই সময়ে উদ্ধার হবে। সেই সঙ্গে 14th of May পর কিন্তু যারা লোন নিতে চাইছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময়। সেই সঙ্গে মূলত কর্মের ক্ষেত্রে যাদের প্রমোশন দীর্ঘদিন ধরে আটকে ছিল এদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করব আমরা। সেই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত কর্মস্থলে গুরুত্ব সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। যারা দীর্ঘদিন ধরে শত্রুতায় জেরবার হয়েছিলেন এবারে কিন্তু শত্রুতার নাশ সেইটাও কিন্তু এই সময়ে হবে। যদিও 18ই মে যেদিন কিন্তু রাহু সঞ্চার করবেন অষ্টম স্থানের ওপরে এবং সেই সঙ্গে দেখব যে কেতুও কিন্তু আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে সঞ্চার করবে, যার ফলে আর্থিক দিক থেকে একটা চাপ সেইটা কিন্তু এই সময় আসবে। একই সঙ্গে অবশ্যই আপনারা 18ই মের আগে মূলত পৈতৃক সম্পত্তির মধ্যে যারা আছেন পেপারস পত্রগুলো কিন্তু এই সময়ে গুছিয়ে রাখুন, যাতে প্রয়োজনের সময় আপনারা সেগুলোকে পান। একই সঙ্গে যারা পৈতৃক সম্পত্তির মধ্যে আছেন এদের ক্ষেত্রে ডিমার্কেশন সেটা কিন্তু 18ই মের আগে অবশ্যই আপনাদের করতে হবে। যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন এদের ক্ষেত্রে বেটার একটা মূলত ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। একই সঙ্গে কিন্তু যারা গৃহ, ফ্ল্যাট অথবা জমি ক্রয় করবেন ভাবছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময়। একই সঙ্গে এই সময়ে কিন্তু মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও যথেষ্ট শুভ সময়। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে অবশ্যই সকলকে অনুরোধ করব আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা কিন্তু স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদের গ্রহের অবস্থান সেটাকে আমাদেরকে দেখতে হবেই হবে। ধরুন আপনি ব্যবসায় ইনভেস্ট করবেন ভাবছেন, এখন গ্রহের সেই সময়ের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসায় লস হবেই হবে। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের অবস্থান আপনারা সেটাকে দেখে নিন। এখন বুঝবেন কিভাবে? অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। আপনারা বুঝতে পারেন যে কোন সময়ে কোন সিদ্ধান্ত
নেওয়া উচিত এবং সেই সঙ্গে কোন সিদ্ধান্তগুলো নেওয়া উচিত নয়। সেই ক্ষেত্রে কিন্তু বিনা প্রতিকারেই আপনারা ভালো থাকবেনই থাকবেন, 100% থাকবেন। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। ধাইয়া সরল অর্থাৎ কিনা মূলত কর্কটের ওপর থেকে শনির ধাইয়া সরল, একই সঙ্গে কিন্তু বছরটি মঙ্গলের বছর, যে মঙ্গল কিন্তু আপনাদের 5th হাউসের অধিপতি এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি, যে মঙ্গল কিন্তু বর্তমানে আপনাদেরই রাশির ওপরে অবস্থান করছেন নিচস্থ অবস্থায়। 7ই জুন তারিখে কিন্তু মার্গী অবস্থায় সঞ্চার করবেন দ্বিতীয় স্থানের ওপরে, যার ফলে কিন্তু এই সময় ভীষণ ভালো, অর্থাৎ 7ই জুনের পর থেকে ভীষণ ভালো সময় আসছে কিন্তু কর্কট রাশির। অবশ্যই মিলিয়ে নেবেন। আমি কিন্তু গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে আমি কিন্তু আসি, দেখে নেবেন, আপনারা মিলিয়ে নেবেন। মে মাস, যে মাসের শুরু থেকেই আমরা কিন্তু দেখব যে রবি উচ্চস্থ অবস্থায় অবস্থান করবে আপনাদের দশম স্থানের ওপরে, যার ফলে কিন্তু এই সময়ে আপনাদের কর্মস্থলে গুরুত্ব সেইটা কিন্তু বাড়বে। সেই সঙ্গে যারা জব স্যাটিসফ্যাকশনের অভাব বোধ করছিলেন, এবারে কিন্তু মূলত কর্মস্থলে গুরুত্ব বাড়বে। সেই সঙ্গে এক্সট্রা কিছু দায়িত্ব সেইটা কিন্তু কর্মস্থলে আপনাদের ওপরে বর্তাবে। একই সঙ্গে প্রমোশন যাদের আটকে ছিল দীর্ঘদিন ধরে, এবারে কিন্তু প্রমোশন হতে লক্ষ্য করব আমরা। সেই সঙ্গে কর্মস্থলে যারা দীর্ঘদিন ধরে শত্রুতায় জেরবার হয়েছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে উপস্থিত বুদ্ধি, ভাগ্যের সাপোর্ট এবং সেই সঙ্গে আপনার কর্ম দক্ষতার মাধ্যমে কিন্তু সেই শত্রুতার বিনাশ সেইটা কিন্তু আমরা এই সময়ে দেখব। যাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন, এবারে কিন্তু সুস্থ হওয়ার পালা, অর্থাৎ বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে মিলবে। একই সঙ্গে কিন্তু এই সময়ে পরিবারের মধ্যে গুরুত্ব সেইটা কিন্তু বাড়বে। বিভিন্ন পারিবারিক অশান্তিতে যারা দীর্ঘদিন ধরে জেরবার হয়েছিলেন, এবারে কিন্তু সেই অশান্তি থেকে অনেকটা বেরিয়ে আসবেন কর্কট রাশির জাতক জাতিকারা। সেই সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশন, ডিফেন্স অথবা যে সমস্ত সেক্টরে পাবলিক ইন্টারাকশন বেশি হয়, সেই সমস্ত সেক্টরে কিন্তু এই সময়ে কর্মপ্রাপ্তির সুযোগ সেইটা কিন্তু সৃষ্টি হতে আমরা দেখব। যারা কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে ট্রান্সফারের আশায় ছিলেন, অর্থাৎ কিনা দূরে চাকরি করছিলেন, এবারে আপনারা অনেক দিন ধরে ভাবছেন বাড়ির কাছে আসবেন, এবারে কিন্তু যথেষ্ট ভালো সময়। এবারে কিন্তু আপনারা সেই বিষয় নিয়ে ভাবতে পারেন। সেই সঙ্গে যারা বাড়ি, জমি, ফ্ল্যাট ইত্যাদি কিনবেন ভাবছেন, এদের ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট ভালো। বিশেষ করে 18ই মের আগে আপনারা বাড়ি, জমি, ফ্ল্যাট ইত্যাদি ক্রয় করতে পারেন। আবার জমি আছে, বাড়ি করবেন ভাবছেন, এই সময় কিন্তু অবশ্যই ভালো সময়। সেই সঙ্গে 14th মের পর কিন্তু লোনের প্রাপ্তি হবে, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে লোন নেবেন ভাবছিলেন, এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময়। যদিও আপনারা কিন্তু লোন প্রয়োজন বুঝে নেবেন, অতিরিক্ত লোন কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যার কারণ হয়ে উঠতে পারে 18ই মের পর। সেই সঙ্গে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের মধ্যে যারা আছেন অথবা সেবামূলক বিভিন্ন মূলত কর্মের সঙ্গে সংযুক্ত আছেন অথবা মূলত এনজিওর সঙ্গে সংযুক্ত আছেন, এদের ক্ষেত্রে কিন্তু 14th মের পর আয় কিন্তু বাড়বে। মে মাসে সবচেয়ে বড় গোচর হচ্ছে 18 তারিখ, অর্থাৎ কিনা যেদিন রাহু কেতুর গোচর হবে এবং সেই সঙ্গে রাহু সঞ্চার করবে আপনাদের অষ্টম স্থানের ওপরে।
এবং একই সঙ্গে কিন্তু কেতুর সঞ্চার হবে আপনাদের দ্বিতীয় স্থানের ওপরে, যার ফলে আর্থিক একটা চাপ সেইটা কিন্তু এই সময় আসবে। সঞ্চিত অর্থের হঠাৎ ব্যয় সেইটা কিন্তু এই সময় লক্ষণীয়। এই সময়ে মূলত চোখের সমস্যায় ভুগতে লক্ষ্য করব আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের। যদিও সিংহের ঘরে কিন্তু কেতু ভালো ফল দিয়ে থাকে, সুতরাং এই সময়ে কিন্তু মূলত পুরাতন কোনো অর্থ বা আটকে থাকা কোনো অর্থের প্রাপ্তি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। যদিও জন্ম ছকে যদি কেতু ভালো অবস্থাতে থাকে বা শুভ হয়, সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে। রাহু গোচর করবে অষ্টমে, সুতরাং এই সময়ে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত পেপারস পত্র ভালোভাবে আপনারা গুছিয়ে রাখুন, যাতে সময় মতো আপনারা বার করতে পারেন। এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু পেপারস হারিয়ে গেল বা আপনি প্রয়োজনে সেগুলোকে খুঁজে পেলেন না, এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। 18ই মের আগে কিন্তু পৈতৃক সম্পত্তির মধ্যে যারা আছেন ডিমার্কেশন করবেন ভাবছেন, এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ। অর্থাৎ অনেকজন ওয়ারিশান আছে, আপনি ভাবছেন আপনার নামে মূলত কিছুটা অংশ হোক, সেই দিক থেকে কিন্তু 18ই মের মধ্যে যথেষ্ট শুভ সময়। সন্তানের শিক্ষার ক্ষেত্রে 14th মের পর কিন্তু সময়টি যথেষ্ট শুভ। যাদের সন্তান শিক্ষার কারণে ভালো কোনো ইনস্টিটিউশনে ভর্তি হবেন ভাবছেন, এদের ক্ষেত্রে 14th মের পর কিন্তু যথেষ্ট শুভ সময়। সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রে এই সময়ে বেশ কিছুটা ইগোর সৃষ্টি হতে পারে, যার ফলে এই সময়ে প্রেমের ক্ষেত্রে কিছুটা ডিস্টারবেন্স সেইটা কিন্তু সৃষ্টি হতে আমরা দেখব। যদিও সাময়িক সময়ের জন্য ওভারঅল কিন্তু প্রেমের ক্ষেত্রে মাসটি যথেষ্ট শুভ। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু লোনের প্রাপ্তি হবে, সেই সঙ্গে ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষ ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। একই সঙ্গে এই সময়ে সেবামূলক বিভিন্ন কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময় বাড়বে। নেক্সট আলোচনা করব পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই সময়টি যথেষ্ট শুভ সময়। শিক্ষার কারণে যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময়। নেক্সট আলোচনা করব অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই সময়ে কিন্তু যোগাযোগ বাড়বে, সেই সঙ্গে এই সময়ে যারা মার্কেটিং অথবা এজেন্সিমূলক বিভিন্ন মূলত কর্মের সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট শুভ সময়। সেই সঙ্গে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট ভালো। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব অবশ্যই কিন্তু প্রতিকার নিয়ে। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে হঠকারী সিদ্ধান্ত এই সময়ে বর্জন করুন। সেই সঙ্গে এই সময়ে কিন্তু শনি আপনাদের নবম স্থানের ওপরে অবস্থান করছেন এবং একাদশ স্থানের ওপরে দৃষ্টি দিচ্ছেন, যার ফলে সাকসেসের ক্ষেত্রে কিছুটা বাধার সৃষ্টি হতে পারে, ডিলে হতে পারে সাকসেস। সুতরাং এই সময়ে কিন্তু সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করতে থাকুন। সেই সঙ্গে বাড়ির পশ্চিম দিককে পরিষ্কার আপনারা রাখুন। সেই সঙ্গে মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র জপ করুন অথবা মোবাইলে চালিয়ে দিয়ে
শুনুন। রুদ্রাভিষেক সোমবার এবং শনিবার করে করতে থাকুন। সেই সঙ্গে অবশ্যই আপনারা রাস্তায় কালো কুকুর দেখলে আপনারা খেতে দিন, বাড়িতে পুষবেন না, সেক্ষেত্রে কিন্তু অর্থের হানি নিশ্চিত। ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু বাড়িতে রাখবেন না, যার ফলে কিন্তু লিটিগেশনের সূত্রপাত হতে পারে। সুতরাং ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু রাখবেন না বাড়িতে। সেই সঙ্গে জলের পাইপে যদি লিকেজ থাকে সারিয়ে ফেলুন। মা বগলামুখীর ধ্যান মন্ত্র 27 বার অবশ্যই আপনারা পাঠ করবেন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা মোবাইলের ওয়ালপেপারের ওপর 9 সংখ্যা লিখে রাখুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। যাই হোক, ভালো থাকুন, দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।